আমরা এটা মেনে নিতে পারি নাই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের পতনের পরে আমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে জাতীয় পার্টি, সেটি হচ্ছে জাতীয় বেঈমান। সকলেই এটি বলছে যে জাতীয় বেঈমান হচ্ছে জাতীয় পার্টি। তারা আওয়ামী লীগের এতদিন দালালি করেছে, আবারও দালালি শুরু করেছে বিভিন্নভাবে। তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চিন্তাভাবনা করছে। তো এবার ছাত্র জনতা ক্ষুব্ধ হয়েছে, তাদের অফিসে আগুন ধরে দিয়েছে। তো নেতাকর্মীরা সকলেই পালিয়ে গেছে। তো চলুন আমরা ছাত্র জনতা তারা কি বলছে সে কথাগুলো একটু শুনি। আমরা এটা মেনে নিতে পারি নাই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের পতনের পরে আমাদের উপরে হামলা করবে, এইটা আমরা মেনে নিতে পারিনি। আমাদের পক্ষে হজম করা সহজ ছিল না যে জাতীয় পার্টি এসে হামলা করবে, এবং তারই প্রেক্ষিতে আমরা এখানে তাদেরকে ধাওয়া দিছি এবং ছাত্র জনতা এখানে ওদের গেটে আগুন লাগাই দিছে। তাদেরকে বের করে আমরা এখান থেকে নিরাপদে বের করে দিয়েছি। আবার আমরাই ফায়ার সার্ভিসের লোকদেরকে নিয়ে আগুন নিভাই দিছি। আমরা আগুন নিভাই দিছি, তার মানে এই না যে আমরা জাতীয় পার্টিকে আর দালালি করার সুযোগ দিব। আমরা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক, কিন্তু ছাত্রলীগের যে মা, সেই আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয় নাই। এবং আওয়ামী লীগের যে দোসর, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা ছিল, যারা আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগিদার ছিল, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এই গুম খুম হত্যা লুট রাহাজানের রাজনীতিকে দীর্ঘস্থায়ী করেছে। আমরা জেল কেটেছে, অর্ধাহানে অনাহারে কারাগারে পচে মরেছে, আর তারা এখানে হালুয়া রুটি খেয়েছে। তাদের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব ছিল সরকারে আসার পর, সাইফুল তুমি এদিকে আসো, সরকারে আসার পরে এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম। এদিক দিয়ে যাওয়ার সময় তারা উপর থেকে পাথর, ইট, পাটকেল নিক্ষেপ করে এবং অস্ত্র শস্ত্র সহ আমাদের প্রতিবাদী ভাই বোনদের উপর তারা হামলা করে। গিয়ে একটা অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করছিল এবং যারা নির্বাচনের পূর্বে ভারতে গিয়েছিল, যারা আমরা স্পষ্টভাবে বলতে পারি তারা আওয়ামী লীগের দোসর ছিল, এবং তারা রিসেন্টলি তাদের ব্যানারে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের পাশাপাশি স্বৈরাচারের দোসর যারা ছিল তাদের সাথে যুক্ত হয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, এবং তার ধারাবাহিকতায় তারা ছাত্র জনতার উপর আজকে হামলা করার চেষ্টা করেছে এবং হামলা করেছেও। পরবর্তীতে আমরা যখন এই সংবাদ পাই, আমরা সাথে সাথে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করি। এবং আমাদের স্পষ্ট কথা, আমরা এদেশের ছাত্র জনতার এগেনিস্টে যে যাবে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের এগেনিস্টে যারাই যাবে, আমরা তাদের এগেনিস্টে লড়াই সংগ্রাম চালিয়ে অব্যাহত রাখবো। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটি দেখলাম। তো আমার মনে হয় যে এই জাতীয় পার্টিকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করে দেওয়া হোক, এবং আওয়ামী লীগের সাথে আরও যে 14 দল যারা ছিল তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক। বাংলাদেশকে একটা কলঙ্ক মুক্ত করা হোক, ভারতীয় দালাল মুক্ত করা হোক। তা আমরা এটাই চাই। তো সামনে দেখা যাক কি হয়। আমাদের আশা যে এই সরকার সে পদক্ষেপ অবশ্যই নেবে। তা আমরা সেটাই তাদের কাছে প্রত্যাশা করি। তো দেখা যাক সামনে কি করেন। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।